হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পিএসসি ক্লার্কশিপ তার আপনাদের প্রত্যেকটা শিফটের জিকের যে অ্যান্সার, তো সেগুলো নিয়ে আলোচনা করছি। এখন অলরেডি আপনাদের সেশন 1 এবং 2 তার জিকে কিন্তু সলিউশন আমি আপলোড করে দিয়েছি। এখন এই ভিডিওতে আমি সেশন 3 যে সমস্ত জিকে কোয়েশ্চেন সেগুলো আপনাদের সলিউশন দেবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর এগুলো কিন্তু আপকামিং যে এক্সাম আছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে জিকে আছে এই জিকেগুলোর ওপর বেস করেই আপনারা কিন্তু ডিটেলসে এই জিকেগুলো আরও রেডি করবেন, ঠিক আছে? কোন ধরনের পোরশন থেকে আপনাদের কোশ্চেন আসছে। আর আমি সেশন 1 এবং সেশন 2 তার যে পিডিএফ রয়েছে, পিডিএফ বলবো না, তো ভিডিওর যে লিঙ্ক রয়েছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। তো চলুন আমরা এবার সলিউশনগুলো দেখে নিই। তো প্রথমে আপনাদের 30টা এখানে ইংলিশ থাকে, এরপরে আপনাদের জিকে শুরু হয়। তো সেখানে তো এখানে 32 প্রথম যে কোশ্চেনটা সেটা কিন্তু আপনাদের যে মিলিটারি এক্সারসাইজ হয় সেখান থেকে এসেছে। তো ফ্যালকন শিল্ড 2023 এই মহড়ায় কে কে অংশগ্রহণ করেছিল? তো 32 যে অ্যান্সার সেটা হচ্ছে বি, অর্থাৎ চীন এবং ইউএই, সংযুক্ত আরব এমিরেটস, ঠিক আছে? তারা কিন্তু অংশগ্রহণ করেছিল 32। আচ্ছা, এটা কমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। পেন প্রিন্টার অ্যাওয়ার্ড 2024 সালের পেন প্রিন্টার অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছে অরুন্ধতী রয়, অপশান এ। তারপর চলে যাই। আচ্ছা, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, এগুলো দেখতে হবে আপনাদের। নরওয়ে চেজ সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছেন কে? ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনাস কার্লসেন। এই ধরনের কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো কিন্তু সবাই অত ইম্পর্ট্যান্টভাবে দেখে না, তো সেগুলো থেকে কোশ্চেন দিয়েছে। তো এটা যারা বেশি পরিমাণে রেগুলার দেখে তো তাদের জন্য এগুলো ঠিক আছে। আদারওয়াইজ যারা পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে যায় তাদের জন্য কিন্তু এগুলো একদমই কমন নয়। আচ্ছা, এটা একটা স্ট্যাটিক জিকে যে একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র আছে? ঠিক আছে, টোটাল এখানে 64টা বর্গক্ষেত্র থাকে। আচ্ছা, এটাও খুবই কমন একটা জিনিস। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? এটা অপশান সি, কোচবিহার, ঠিক আছে? তো আপনারা এটা অবশ্যই যখন ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা দিচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে মেন আমরা জিনিসগুলো দেখব, ধান, গম, ভুট্টা, আখ, ঠিক আছে? তারপরে আপনাদের তামাক, এই সমস্ত জিনিসগুলো, এগুলো সর্বাধিক কোথায় উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? বা অনেক সময় আমরা সেকেন্ড, এইটা আমরা মনে রাখবো, ঠিক আছে? দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আর সব মনে রাখতে না পারলেও অ্যাটলিস্ট আমরা সর্বাধিক কোথায় কোথায় হচ্ছে সেই জিনিসগুলো মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর 40-এ আমরা চলে যাই। এখানে আবার সেই কান্ট্রি এবং তার ক্যাপিটাল সেখান থেকে এসেছে যে 40 কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি জর্ডনের রাজধানী? তো 40, এটার অ্যান্সার আপনাদের হবে, তো 40-এ দেখেছে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, আম্মান, ঠিক আছে? আম্মান হচ্ছে জর্ডনের রাজধানী। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? এখানে অপশান হচ্ছে অপশান ডি, অর্থাৎ রেডন। রেডন হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, 46-এ দাগের ভালো কোশ্চেন একটা, বলছে সাম্প্রতিককালে কোন ইউনিয়ন টেরিটরি বা রাজ্য, এটা কি বলছে? ULLAS, এটা একটা স্কিম বা উল্লাস স্কিম যাকে আমরা বলছি। তো এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তো স্কিমটার নাম কি? স্কিমটার নাম হচ্ছে উল্লাস, ঠিক আছে? এটা বাংলায় এখানে লিখেছে উল্লাস। এর মাধ্যমে কী হচ্ছে, এই প্রকল্পের উদ্দেশ্য কী হচ্ছে? পূর্ণ সাক্ষরতা, তার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তো 46 যেটা রয়েছে তার অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ লাদাখ, ঠিক আছে? অপশান হচ্ছে লাদাখ। আচ্ছা, 47, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? অ্যাটর্নি জেনারেল অবশ্যই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। আচ্ছা, নেক্সট চলে যাই। কারেন্ট অ্যাফেয়ার্স, নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খাবার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগে রিপোর্ট করেছে? এটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এটা একটা টাফ কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই এটা মনে রাখবেন। আচ্ছা, এই যে একটা কোশ্চেন আপনাদের 52 দাগের, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্য? তো 52 এর অ্যান্সার হচ্ছে অপশান বি, গুজরাট। এটাও কিন্তু আপনাদের
একটা কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন এটা স্থাপন করতে প্রস্তুত, এটা হচ্ছে গুজরাট। কমন একটা কোশ্চেন, একদম এটা সহজ পড়েছে, যেটা সহজ সেটাকে সহজ বলতে হবে। যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, সেটা হচ্ছে ভিটামিন এ। আচ্ছা আচ্ছা 54, এটাও সহজ কোশ্চেন একদম, আর সবারই পারা উচিত। 2024 সালের আইসিসি পুরুষ টি20 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই এটা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এখানে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, তারপরে দেখি নিচের কোনটি, এটা কম্পিউটার থেকে আপনাদের কোশ্চেন পড়েছে, নিচের কোনটি ব্লুটুথের উদাহরণ? ঠিক আছে, এখানে অনেকগুলো আপনাদের মানে শর্ট টার্ম যেগুলো হয়, WAN, LAN, PAN, এগুলো কিন্তু দিয়েছে। তো 57 এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 57 এর আপনাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, PAN। আচ্ছা, এবার দেখুন ভারতীয় রেলওয়ে সংযোগকারী সংস্থা, যেটা IRCTC, এর দ্বারা চালিত প্রথম প্রাইভেট যে ট্রেন, তার নাম কি? তো 58 এর যে অ্যান্সার হচ্ছে অপশান এ, তেজাস এক্সপ্রেস, এটা হচ্ছে IRCTC দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেন। 59, এটা হচ্ছে আপনাদের এমার্জেন্সি যে ডিক্লেয়ার করার ক্ষমতা, সেটা ভারতীয় সংবিধান অনুসারে কার হাতে আছে? অবশ্যই প্রেসিডেন্টের হাতে, ঠিক আছে, বা রাষ্ট্রপতি, যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এইখানে 56, মোনালিসা কোন জাদুঘরে রাখা আছে? এটার অপশান হচ্ছে অপশান বি, দ্য লোভার। আচ্ছা, এরপর চলে যাই 66, দ্য স্টারি নাইট কে এঁকেছেন? এটা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ভিনসেন্ট ভ্যান গগ, ঠিক আছে। তো এখান থেকে মানে কোন ছবি কে এঁকেছে, বিখ্যাত যে ছবিগুলো, মোনালিসা কে এঁকেছে, ঠিক আছে, বা অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি, এইভাবে কিন্তু সেগুলো থেকে থাকে আর কি, হ্যাঁ। তো সেগুলো একটু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, কোন রাজ্য 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াড বা NYO, ন্যাশনাল যোগা অলিম্পিয়াড, এটার আয়োজন করেছিল? তো 67 এর অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ কর্ণাটক হচ্ছে NYO জাতীয় যোগ অলিম্পিয়াড, এটার আয়োজন করেছিল। আচ্ছা, বইটা বন্দনা, ঠিক আছে, বইটা বন্দনা এটা কোন রাজ্যে পালন করা হয়? 69 এর অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ ওড়িশাতে হচ্ছে বইটা বন্দনা পালন করা হয়। তো কিছু কিছু জিকে রয়েছে, এগুলো কিন্তু খুবই টাফ, সাধারণত এগুলো অনেকেই জানে না, তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ যেগুলো জানে না কঠিন, সেগুলো বেশিরভাগ স্টুডেন্টই জানে না, তো এর উপর কাট অফের কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা, 74, জুড ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? 74 হচ্ছে আপনাদের অপশান ডি, হকি। জুড ফেলিক্স কোন ক্ষেত্রের বিখ্যাত খেলোয়াড়? এটা হচ্ছে হকি। আচ্ছা, এইখানে আপনাদের ফৌজদারি আইন থেকে কোশ্চেন এসেছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টি ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে, এটা কবে থেকে আপনাদের কার্যকর হয়েছে? এটা 75 হচ্ছে এ, অর্থাৎ 1 জুলাই থেকে, এটা আমি একটু আগেই বললাম। 1 জুলাই 2024 থেকে ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আইপিসি থেকে আপনাদের নতুন নাম হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, তার অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে, এটা হচ্ছে 1 জুলাই 2024। আচ্ছা, কোন খেলায় উভয় দিকে সবথেকে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? এটা 76 হচ্ছে রাগবি, এটা 15 জন করে অংশগ্রহণ করে। এটা একটা সিম্পল স্ট্যাটিক জিকে, জ্যামিতিক জনক কাকে বলা হয়? 78 বি কে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। আচ্ছা, এটাও আপনাদের একদম সহজ কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? 79 এ 1857 এই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, 1857। আচ্ছা, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্যকলা মেলা এর আয়োজন করে? দিব্যকলা মেলা, এটা একটা মেলা, এটা আয়োজন করেছিল কেন্দ্রীয় মন্ত্রী এর থেকে বি, অর্থাৎ আপনাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন
মন্ত্রণালয়। আচ্ছা, তারপরে চলে যাই একটা সহজ বায়োলজির কোশ্চেন। নিম্নলিখিত কোনটি মানবদের দীর্ঘতম কোষ? সেটা হচ্ছে আপনাদের অপশন এ, স্নায়ু কোষ। এটাও আপনাদের সহজ একটা স্ট্যাটিক জিকে। প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতারে পার হলেন ইংলিশ চ্যানেল, সেটা কি? সেটা হচ্ছে আরতি সাহা। আচ্ছা, 84, এই কোশ্চেনটাও অনেকে আশা করি জানেন, যে ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, যখন বাংলাদেশে বন্যা হয়, অনেকে বলে বাংলাদেশিরা তারা বলেছিল যে ফারাক্কা থেকে জল ছেড়ে দিয়েছে, এই জন্যই তাদের বন্যা হচ্ছে। তো এটা থেকে আপনারা মনে রাখতে পারবেন। আচ্ছা, 85-এ চলে যাই। 1924 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছিল? এটা হচ্ছে অপশন ডি, শচীন্দ্র সান্যাল। তো 85 এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, শচীন্দ্র সান্যাল। আচ্ছা, জাতক কি? এটাও আপনারা যারা জৈনিজম এবং বুদ্ধিজম এগুলো পড়েছেন ইতিহাসে, এত যে চ্যাপ্টারগুলো ভালো করে, সেগুলো আপনি বলতে পারবেন যে বুদ্ধের পূর্বজন্মের যে গল্প, সেগুলোকেই বলা হয় জাতক। আচ্ছা, 87, কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? 87-এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে সি, অর্থাৎ 1975 সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। আচ্ছা, সিটিবিটি বলছে কি? সিটিবিটি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? তো 89-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ পারমাণবিক অস্ত্র। সিটিবিটি হচ্ছে পারমাণবিক অস্ত্রের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এটা একটা কঠিন আপনাদের কোশ্চেন, যে সাম্প্রতিক সংবাদে উঠে আসা উদ্গম পোর্টাল, ঠিক আছে, UDGAM উদ্গম পোর্টাল কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে প্রতিষ্ঠা করেছে? এটা হচ্ছে আপনাদের RBI হবে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, 1817 সালে হিন্দু কলেজ এটা কে প্রতিষ্ঠা করেছিল? 91, এর অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটা প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। আচ্ছা, 92, তেজস্ক্রিয়তা এর এসআই একক কি? এটা হচ্ছে বেকারেল। আচ্ছা, 94, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি এই পরিকল্পনা চালু করেছে? কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? তো 94 এর অপশন হচ্ছে অপশন বি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, USA। আচ্ছা, নিচের কোনটি শক্তির একক নয়? ঠিক আছে, শক্তির একক নয় হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে তাপের একক। আচ্ছা, এরপরে বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? অ্যাসিড বৃষ্টি হয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো SO2 এবং NO2। আচ্ছা, এরপরে আপনাদের লাস্ট যেটা রয়েছে 100, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে, তো আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, রেমাল, রেমাল বলছে 100 রেমাল এই ঘূর্ণিঝড়, এটার নামকরণ কে করেছে? নামকরণ করেছিল হচ্ছে অপশান সি, ওমান। আর রিসেন্টলি আপনাদের যে ঝড়টা হলো সেটা হচ্ছে ডানা, তো সেটাও কে নামকরণ করছে সেটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো টোটাল এখানে বাকি মানে যা জিকে কোশ্চেন ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তো অলরেডি আমাদের 1, 2, 3 তিনটে সেশনের জিকে কোশ্চেন আলোচনা হয়ে গেছে। তো পরে হলো আপনাদের লাস্ট শিফট, অর্থাৎ সেশন 4 যেটা রয়েছে সেইটা। তো তারও আমি জিকেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এর পরের যে ভিডিওটা আছে সেটা আপনারা গিয়ে দেখুন।